মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত যখন নতুন মাত্রা নিচ্ছে, তখন এই সংকটকে ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের সাম্প্রতিক ইরানে হামলার নিন্দা জানানো থেকে ভারতের বিরত থাকা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চালানো হামলায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পরমাণু বিজ্ঞানী, আইআরজিসি কমান্ডার এবং বেসামরিক নাগরিকও রয়েছেন। এই হামলার বিরুদ্ধে সাংহাই সহযোগিতা সংস্থা এক কড়া বিবৃতি দিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। তবে ভারত এই বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যে তারা আলোচনায় অংশ নেয়নি ও বিবৃতিতেও অনুমোদন করেনি। নয়াদিল্লি জানিয়েছে তারা ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং উত্তেজনা প্রশমনের পক্ষপাতী। চীনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক নিরাপত্তা জোটে চীন, রাশিয়া, ইরান, ভারত সহ মোট 10টি দেশ রয়েছে। এদিকে সরাসরি না বললেও ভারতের এই নিরপেক্ষতা ইসরায়েলের পক্ষে এক ধরনের কৌশলগত সুবিধা সৃষ্টি করেছে। এর আগে জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির পক্ষে আনা প্রস্তাব থেকেও ভারত বিরত ছিল। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মানবিক বিবেচনায় নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট। ভারত এখন জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে ইরান ও ইসরায়েল উভয়কেই হারাতে চায় না, আবার যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়া ব্লকের মাঝেও নিজেকে নিরপেক্ষ রাখছে। তবে এই ভারসাম্য নীতি কতদিন কার্যকর থাকবে তা নির্ভর করছে সংঘাত কতদূর গড়ায় এবং আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয় তার উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।